বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম 10 ভার্সনে আমরা এই পর্যায়ে আপনাদের ডিস্ক ম্যানেজমেন্ট অর্থাৎ হার্ড ডিস্কের বা আমার এডিশনাল যে ড্রাইভারগুলো থাকে, স্টোরেজ ড্রাইভার, সেগুলোর ম্যানেজমেন্ট একটু দেখব। চলুন, আমি দিস পেজ রাইট ক্লিক করেছি, ম্যানেজে ক্লিক করেছি। আমি বাম পাশে খেয়াল করি স্টোরেজ আছে, এটা আমি ওপেন করে নিলাম, আবার রিওপেন করলাম। ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে যাচ্ছি। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করুন এখানে ডিস্ক একটা দুইটা আছে, ডিস্ক 1, ডিস্ক 0। তো ডিস্ক 0টা হলো বেসিক, আর ডিস্ক 1টা রিমুভেবল, অর্থাৎ আপনি এটা খুলতে পারবেন, এই করতে পারবেন। যেমন আমি যদি এখন এটা খুলি, অর্থাৎ পেন ড্রাইভ খুলে ফেলেছি, তো সেটাও দেখাচ্ছে। আমি আবার পেন ড্রাইভ এখানে যদি অ্যাড করি, তো পেন ড্রাইভ লাগিয়েছি আমি, তো সময় নিচ্ছে, তো দেখুন চলে আসছে। তো এখানে আমার বেসিক যে হার্ড ডিস্কটা এসএসডি লাগানো আছে তার কতটুকু কি অবস্থায় আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা 100 মেগাবাইট, খেয়াল করুন এটা কিন্তু এখানে হিডেন অবস্থায় আছে, অর্থাৎ এটা কম্পিউটার তার একটা অ্যাডিশনাল মেমোরি হিসাবে এখানে কাজ করছে। তো এটা একটা, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করছি। আর তো আমি দিস পেজটাকে আবার ওপেন করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এটাকে ছোট করে নিচ্ছি আমি। তো খেয়াল করুন, একটু বড় করে নেই। আচ্ছা, তো আমার সি ড্রাইভ, এটা সি ড্রাইভ আপনারা দেখতে খেয়াল করছেন। সি ড্রাইভটা হলো বেসিক্যালি উইন্ডোজ দেওয়ার পরে এবং উইন্ডোজের সঙ্গে রিলেটেড যে ফোল্ডারগুলো থাকে, তার মধ্যে যে ডেস্কটপ আমরা জানি, এরপর আমরা এরপর এই যে এইটা ডাউনলোড, পিকচার, মিউজিক, ভিডিও, এই ফোল্ডারগুলো বেসিক্যালি আমার সি ড্রাইভের আন্ডার থাকে। আর এখানে দেখেন 400 মেগাবাইট, এটাও আমার এক্সট্রা আকারে নিয়েছে, সেটা আমার কম্পিউটারের মেমোরি, অ্যাডিশনাল মেমোরি হিসাবে নিয়েছে। অনেকটা র্যামের মতোই কাজ করে বলা যায়, যদিও র্যামের কাজ আর এক্সট্রা মেমোরির কাজটা ওইভাবে এক না, ক্যাশ মেমোরি হিসাবে সে ব্যবহার করছে হার্ড ডিস্কে। আর আমার এখানে আরেকটি অ্যাডিশনাল ডিস্ক ডি ড্রাইভ আপনারা খেয়াল করছেন, সি আর ডি ডান পাশে আপনাদের খেয়াল করেন, এখানে এটা বুঝতে পারবেন। তো এটাই হলো বেসিক্যালি আমার ডিস্ক ম্যানেজমেন্টের মূল জায়গা। এখান থেকে আমি চাইলে কমাতে বাড়াতে পারি। যেমন আমি যদি এই নিউ ভলিউমকে আমি যদি এক্সট্রা করতে চাই, তাহলে রাইট ক্লিক করে আমি এটাকে শ্রিঙ্ক যদি করি, তাহলে দেখুন এটা বর্তমানে এই অবস্থায় আছে, আর স্ট্যাটাসটাও সেই। এবং আমি এতটুকুকে আমি শ্রিঙ্ক করতে পারবো, অর্থাৎ সংকুচিত করতে পারবো, নতুন আরেকটাই করতে পারবো। আমি যদি এখন শ্রিঙ্ক বাটনে ক্লিক করি, তাহলে আমার নতুন আরেকটা ড্রাইভ এখানে তৈরি হয়ে যাবে। তো এটাই আর কি, খুব একটা জটিল কিছু না। এখানে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান। আর আমি যদি এখান থেকে কোনো ডিস্কে আমি যদি আপনার ড্রাইভার রিচেঞ্জ করতে চাই, আপনার যেমন এটা তো ডি আছে, আমি চাইলে এটাকে ডি থেকে FH একটা কিছু করতে পারি, ওকে দিলে হয়ে যাবে। তো এটা একটা ব্যাপার। আপনারা অনেক সময় দেখবেন যে আপনার কম্পিউটারের সঙ্গে পেন ড্রাইভ কানেক্টেড হয়েছে, ঢুকাইছেন, আওয়াজ হয়েছে, কিন্তু আমার ডিসপ্লেতে শো করছে না। তো তখন কিন্তু আমাদের অবশ্যই ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটা এখানে চেক করলে আপনি পেয়ে যাবেন। তো অনেক সময় দেখবেন যে এখানে পাচ্ছে, কিন্তু ও কোনো পাচ্ছে না, কোনো ড্রাইভারের যে প্যাথ, অর্থাৎ যে লেটার, মানে ও কি ডি ড্রাইভ হিসেবে পাবে না ই ড্রাইভ হিসেবে পাবে, এই জন্য ও আসলে আমার ডিসপ্লেতে শো করতে পারছে না। তখন এখান থেকে আমার দেখা যাবে যে এই অপশনটা চলেই আসবে, চেঞ্জ ড্রাইভার লেটার অ্যান্ড প্যাথ। এটা এখান থেকে যদি আমি অ্যাডে যে আমার যে এইটা আছে, সেটা যদি আমি এখান থেকে করে দেই, এখান থেকে এখন চেঞ্জ অপশন দিলে আসছে, তখন কিন্তু আমাদের এই অ্যাড অপশন ব্যবহার করলে এখান থেকে আমি ড্রাইভারের প্যাথ যদি দেখাই দিই একটা লেটারিং করে, তখন কিন্তু আমার পেন ড্রাইভটা কম্পিউটারের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। তো এটাই হলো বেসিক জায়গা। আমার মনে হয় আপনার ডিস্ক ম্যানেজমেন্টের এই লেসনটি প্রাইমারি ব্যাপার বুঝতে পেরেছেন। তো আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব
এটার বিস্তারিত বা আরও প্রশ্ন থাকলে সেগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার বা পরবর্তী আরেকটা এপিসোড করার। তো সকলে ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।